বিচার প্রক্রিয়া কারা চালাচ্ছে, রাষ্ট্র কারা চালাচ্ছে কিছু বুঝাই যাচ্ছে না। আগে তো আমরা জানতাম যে শেখ হাসিনা রাষ্ট্র চালায়, তাহলে গালি দিলে শেখ হাসিনার গালি দিতে, এখন কে চালাচ্ছে কিছু জানে না। আপনি উপদেষ্টাদের সাথে কথা বলেন না, তাদের কথা শুনে বলে তারা জানে না কে চালাচ্ছে। তাহলে এমনি তো হাওয়ার উপরে একটা দেশ চলতে পারে না। হয় দায় দরদ পরে, আগে মানে কি বলবো, দায় তো প্রথমে নিজের কাজের দায় নেন, জনগণের দায় পড়েনি। এই 5ই আগস্টের পর যা যা হয়েছে, যতগুলা খুন হয়েছে, যতগুলা মন্দির মাজারে হামলা হয়েছে, যতগুলা আন্দোলনের উপর লাঠির বাড়ি পড়ছে, এই কোনো জিনিসের কি কোনো সুরাহা দেখছেন আপনি? এটা আমরা দেখছি যে মুক্তিযুদ্ধের চেতনা কথাটা তো একটা খারাপ কথা ছিল না, এটা একটা ভালো কথা ছিল। তো এই মুক্তিযুদ্ধের চেতনা কথাটা বলতে 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 এমন অবস্থা হয়েছে যে কেউ মুক্তিযুদ্ধের চেতনা বললে শুনলে মারতে আসে। তো এখন দায় দরদের অবস্থাও কিন্তু এরকম হবে। এত দায় দরদ, মুখে বলতেছেন দায় দরদ, আর এদিকে দেখাচ্ছেন চূড়ান্ত নির্মমতা। তো এটা যদি করতে থাকে এটাও কিন্তু এরকম হাসাহাসির বিষয়ে পরিণত হবে। এবং আসলে বাংলাদেশে কিন্তু এই পরিবর্তনগুলো হয়তো খুব বেশি সময় লাগে না। কাজে যারা অন্তর্বর্তীকালীন সরকারে গেছেন তারা অনেকে আমাদের সাবেক সহযোদ্ধা, মাঠের সহযোদ্ধা, অনেকে আমাদের বন্ধু প্রতি। কাজে আমরা এখন তাদেরকে সতর্কতার সুরে বলতে চাই যে যদি অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে আপহোল্ড করতে হয় তাহলে গণতান্ত্রিক আন্দোলনে হামলা করা বন্ধ করুন, গণতান্ত্রিকভাবে মানুষের আন্দোলন এবং দাবি দাওয়াকে নিরসন করুন। কথায় কথায় মানুষকে কি বলে ডি টিম, তারপরে হচ্ছে কি স্বৈরাচারের দালাল ইত্যাদি বলে কিন্তু ইয়ে করা যাবে না। আপনারা রিক্সাওয়ালাদের আন্দোলন বলেন, আপনারা হিন্দুদের আন্দোলন বলেন, আদিবাসীদের আন্দোলন বলেন, আলেমদের আন্দোলন হন, কেউ কোনো দাবি করতে আসলে বলেন সে আওয়ামী লীগের দালাল। তা আওয়ামী লীগ তো একই কাজ করতে, তারা বলতো যে বিএনপি জামাতের লোক। তাহলে আপনারা কি বদলাইলেন? মানুষ যদি তার দাবি দাওয়াগুলো নিয়ে মাঠে নামতে না পারে তাহলে কিসের সরকার, কিসের অভ্যুত্থান, কিসের? আজকে আমরা দেখতে পেলাম যে আলেমরা কিভাবে করে তাদের একটা সাধারণ দাবি, তারা শিক্ষক মানুষ, তারা 3000 3,500 টাকা বেতন পায়। এটা কিভাবে করে? এটা তো স্লেভারি, এটা তো ক্রিমিনাল প্রথা। তো সেইখানে তারা যখন তাদের একটা মানসম্মত জীবন, একটা মানুষের জীবনের জন্য দাবি করতেছে রাস্তা নামে, তাকে আপনি পিড়াচ্ছেন। অথচ যেই লোক যায় মাজার ভাঙতেছে, মন্দির ভাঙতেছে, যেই লোক যায় কনসার্ট আটকাচ্ছে, তারে আপনি কিছু করতেছেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে হক যেসব জিনিসপত্র, ন্যায়ের জন্য মানুষ যখন দাঁড়াচ্ছে তখন সরকার বা রাষ্ট্র তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। এইটা যদি রাষ্ট্রের আদর্শিক অবস্থান হয় তাহলে এই রাষ্ট্রের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করতে হবে। আর যদি এটা তাদের অবস্থান না হয়ে থাকে তাহলে বলতে হবে যে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। যদি তারা ব্যর্থ হয়ে থাকেন তাহলে তাদেরও আসলে আর একটা অভ্যুত্থান পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে মানে কেটে পড়াটা ভালো। তা না হলে এই মুহূর্ত থেকে আসলে যত গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলনগুলা যাতে সুষ্ঠুভাবে নিরসন হয় তা নিশ্চিত করা দরকার। আসলে এই হামলার দায় সরাসরি সরকারের, এই হামলার দায় সরাসরি রাষ্ট্রের। কারণ এই আমরা যেটাকে বলতেছি 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের যে আন্দোলন, মানে 5ই আগস্টের মধ্যে দিয়ে সরকার যে একটি বৈষম্য বিরোধী রাষ্ট্র গড়ার ম্যান্ডেট পেয়েছিল, সেই ম্যান্ডেটকে তারা সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দিয়েছে। তারা কোনো ক্ষেত্রে কোনো রকম বৈষম্য নিরোধ করে নাই, বরং আমরা ক্রমাগত দেখতে পেয়েছি যে বিরাজমান যে বৈষম্যগুলি ছিল, সেগুলি জাতিগত বৈষম্য হোক, লিঙ্গগত বৈষম্য হোক, শ্রেণীগত বৈষম্য হোক, সেই বৈষম্যগুলি বারবার করে আরো প্রকট হয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি আদিবাসীদের উপরে পুলিশের উপস্থিতিতে স্টুডেন্টস ফর সভারেন্টি হামলা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তার প্রতিবাদ করে যখন শিক্ষার্থীরা নামছে তখন তার বিরুদ্ধে হামলা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে যখন আমরা প্রতিরোধমূলক সহিংসতার কথা বলছি তখন আমাদেরকে সন্ত্রাসী হিসেবে পোর্ট্রে করা হচ্ছে। এবং তারই মানে ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু একই রকম ভাবে 5ই আগস্টের আগের মতো করে শিক্ষকদের উপর গায়ে হাত করার যে সাহস, সেই সাহস দেখাচ্ছে। বাংলাদেশের জনগণ কিন্তু একটা অভ্যুত্থান করে আসছে, কাজেই তাকে বিভিন্ন রকম বর্গে এখন তারা ভাগ হয়ে গেছে দেখে তাদের উপর ছড়ি ঘোরানো যাচ্ছে। কিন্তু পুলিশি বর্বরতা সেই জিনিস যা কিন্তু জুলাইয়ে যাবতীয় ভেদ ঘুচাই দিছিল। সেদিন আর কেউ বাঙালি, আদিবাসী, হিন্দু, মুসলিম, নারী, পুরুষ ছিলেন না। সো যদি সরকার এরকম নিপীড়ন সবগুলি বর্গের সাথেই করতে থাকে তাহলে কিন্তু মানুষ আবার একত্র হবে এবং একটা অভ্যুত্থান পরিস্থিতি সৃষ্টি হবে। সেই বিষয়ে সরকারকে সজাগ করে দিচ্ছে। আপনার যে ব্যানার নিয়ে আসলে এই দাবির সাথে সংহতি জানাতে এসেছিলেন, আমি দেখলাম যে আপনাদের তার মধ্যে বেশ কিছু বাম সংগঠন। আমাদের দেশে আসলে মানুষের একটা বদবদা ধারণা আসলে যারা বাম করে তারা ইসলাম বিদ্বেষী, তারা নাস্তিক। মানুষের শিক্ষকদের আসলে কোন জায়গা থেকে কোন বিবেচনা আপনারা? না, আমরা তো এগুলো তো আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা। কারণ আমরা যেহেতু মানুষের রুটি রুজির কথা বলি, তো রুটি রুজির কথা তো আমার সাথে পারবে না। কাজে এই জন্য আমার বলতে হবে যে আমি নাস্তিক, আমি আমি ওই, এগুলো বললে যেটা হয় যে এই যে একটা মানে বৃহত্তর জনসমাজ তার থেকে আমাকে বিচ্ছিন্ন করে রাখা সহজ হয়। কিন্তু আমরা তো আসলে কোনো মানুষ তার যে রুটি রুজির দাবি, সেই দাবির সময় তো ভাই আমরা দেখি না সে হিন্দু না মুসলিম, সে আদিবাসী না বাঙালি, সব মানে যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়াই। তো কোথাও ন্যায়সঙ্গত মানুষের ন্যায়সঙ্গত যে দাবি, সেই দাবি যেখানেই হোক, সেই দাবি যেই বর্গেরই হোক, সেই দাবির সাথে শুধু আজকে না ঐতিহাসিকভাবে আমরাই দাঁড়াইছিলাম। এইগুলা প্রোপাগান্ডা এবং এই প্রোপাগান্ডাগুলা বাংলাদেশের দক্ষিণপন্থীরা করে থাকে, এর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক